বাংলাদেশ থেকে এসছে, কারো কোনো চিন্তা নেই। প্রকাশ্যে দাঁড়িয়ে বলছি, তাকে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে কেউ বাদ দিতে পারবে না, এটা প্রতিজ্ঞা। কি বলে, সত্যি নাকি? নমস্কার, জয় শ্রীরাম। এখন আজকে যে ভিডিওটা দেখতেছি এইটা হচ্ছে পরিবর্তন মাত্রায় বাংলাদেশি হিন্দুদের নিয়ে বড় বার্তা দিলেন রাহুল সিনহা। তিনি কি বলেছেন আজকে তাই আমি ভিডিওতে দেখবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি, আর নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে যেও। তো দেখি কি বলে উনি, লেটস গো। হিন্দুরা বাংলাদেশ থেকে এসছে, কারো কোনো চিন্তা নেই। প্রকাশ্যে দাঁড়িয়ে বলছি, তাকে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে কেউ বাদ দিতে পারবে না, এটা প্রতিজ্ঞা। কি বলে, সত্যি নাকি? এটা ইলেকশনের পরে বলেছে যে কেউ এসছে 5 বছর আগে, তার কি হবে? অবশ্যই সে তো এখানে নাগরিক থাকবে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে 6 মাস আগে যে এসছে বাংলাদেশ থেকে, সে ভারতের নাগরিকত্ব পাবে তো? আমি বলছি 6 মাস আগে এসছে, এই নিয়ে মাথা খারাপ করছেন কেন? রেকর্ড করে রাখুন আমার বক্তব্য, মোবাইলে রেকর্ড করে রাখুন। 6 মাস আগে যে বাংলাদেশ থেকে এসছে তা নিয়ে তো কোনো কথাই বলতে চাই না। আজ থেকে 6 বছর বাদে যে ভাইটা, যে পরিবার নিয়ে বাংলাদেশ থেকে এখানে আসবে, তার নাগরিকত্ব পাবে। আজ বিনগরের এই মঞ্চে রাহুল সিনহা জি উপস্থিত ছিলেন, কি বার্তা দিলেন তিনি আজ? আপনারা শুনেছেন, আপনারা অনেক মিডিয়া ছিলেন, আপনারা অবশ্যই শুনেছেন। তিনি শুধু আমাদের এই বীরনগর, আমাদের রানাঘাট বিধানসভা, নদিয়া দক্ষিণ জেলা নয়, সমস্ত উদ্বাস্ত হিন্দু শরণার্থীদের যে বার্তা দিয়েছেন, পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন। আজ থেকে বিগত 6 মাস আগে যারা এসছে তাদের সম্পর্কে নয়, বলেছেন আজ থেকে 6 বছর পরে যারা আসবে, যারা উদ্বাস্ত হিন্দু শরণার্থী, যারা ধর্মীয় কারণে এই দেশে আসবে, তারাও এখানে সুরক্ষিত থাকবে, তাদেরও নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব দিলেই তো হয় না। মনে করো যে যারা এই পাশ থেকে ওইদিকে গেল, তারা ওখানে যে খাবে কি, মানে সরকার ব্যবস্থা করতে হবে না? ইনশাআল্লাহ আর বাঁচাতে পারবে না। এখন দেব দেবীর নাম নিতে শুরু করেছে। হিন্দুকে ঠকাতে এখন জয় জগন্নাথ, জয় শ্রীরাম, এখন মহাকাল, দুর্গা মাতা, বিষ্ণু মাতা এখন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কিছু কিছু মন্দির দেখি মূর্তি ভাঙা, কি দরকার? আল্লাহ বলে নাই, আল্লাহ তো আছেই আমার। এখন হিন্দুদেরকে পকেটে পুরতে হবে। তাহলে এক কথায় বাংলায় পরিবর্তন আসছে। বাংলায় পরিবর্তন অনিবার্য, পরিবর্তনের জোয়ার চলে এসছে। সাধারণ মানুষ যেভাবে কাতারে কাতারে রাস্তায় বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরিবর্তন যাত্রার রথ যে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার 2 ধারে কাতারে কাতারে লোক পরিবর্তন যাত্রাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। রোদ্দুরে কষ্ট করে দাঁড়িয়ে আছে। তার মানে কি, মানুষের এই আবেগ মানুষ ধরে রাখতে পারছে না। মানুষ চাইছে কখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে, কখন বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত করবে, কবে বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য। সবাই অপেক্ষায় আছে। নাম আপনার? আমার নাম সুজন বালা, আমি 87 রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার আহ্বায়ক, কনভেনার, বীরনগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর। কারণ আমিও আপনাদের মতো বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছি। তখন অবশ্য সব জ্ঞানে আসেনি, 6 মাস বয়স ছিল। মা বাবা এখানে এনেছিলেন, তারপরে দাঙ্গায় আর ফিরতে পারেনি। অতএব সেই কারণে ওটা আমার জন্মভূমি, জন্মভূমি ফেলে পালিয়ে এসেছি। জন্মভূমির কথা ভুলবো কি করে? আমার জন্মভূমি ইন্ডিয়া। চাই সেই জন্মভূমিতে আগামী দিন হিন্দুত্ব জাগরুক মানুষ। এই এলাকার প্রায় 99% লোক বাংলাদেশ থেকে এখানে এসছে। আমি আপনাদের পরিষ্কার স্মরণ করাই, যদি পশ্চিম বাংলাটাকে বাংলাদেশ বানাতে না চান, এই তৃণমূল সরকারকে হাঁটাতে হবে। ইলেকশনের আগে
তো গাইজ একটা কথা বলি, জানি না কি মানে সব জায়গায় তো হয় না, কিছু কিছু এলাকায় বাংলাদেশে শুনেছি হিন্দুদের প্রতি অত্যাচার হয়, তো শুনেই নিলা, তাই না? ঝামেলা হলে চলে আসো, তারা রিসিভ করবে। এটা তাদের ইলেকশনের আগের বয়ান, এখন ইলেকশনের পরে তাদের মত পাল্টাইছে কিনা এটা জানে না। তো এখন হচ্ছে সিএম সাহেবের অনেক দায়িত্ব, নতুন দায়িত্ব পাইছে, অনেক দায়িত্ব না, তো আস্তে আস্তে ভরসা রাখো তার প্রতি, এত উতলা হওয়ার দরকার নাই ভাই। একা মানুষ, সব কিছু সামলাতে একটু একটু সমস্যা তো হবেই, তাই না? সিএম বলে কত, তার কত দায়িত্ব। তো জনগণ আপনাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করেই আজকে আপনাকে এই মূল্যবান একটা পদে নির্বাচিত করেছেন, তাই না? তো আমার বিশ্বাস এবং পুরো পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস যে সেই অধিকার আপনি সুষ্ঠুভাবে পালন করবেন এবং আপনি তা পারবেন, এটা সকলের বিশ্বাস। তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি। কেমন ছিল অবশ্যই জানাও, নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। জয় শ্রীরাম বলে যাও, লিখে যাও একবার। নমস্কার।